যে গ্রামের মানুষের বা মহিলাদের একটা একঘেয়েমি থেকে যায় যে উনি যেটা জানে ওটাই সবচেয়ে বড় মনে করে। এই বিষয়টা হলো এইরকম আরকি। আমেরিকান যে ব্রাহ্মার যে ডিম পাড়ে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়, বড়। হাঁসের ডিমের মতো এত বড়, বড় মাশাআল্লাহ। এখানে দেশি মুরগির বাচ্চার সাথে এতে কালার বার্ডও আছে এবং হলো আমার এই যে হলুদ যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার ব্রাহ্মার বাচ্চা, ঠিক আছে? ওটা পায়ে পশম-টশম আছে। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস আগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার একটা উস্মাতি একটি মুরগিকে আটকে রাখছি আরকি। আসলে আটকে রাখার মূল উদ্দেশ্য হলো এর কিছু বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো বের হয়ে গেছে। আচ্ছা এখানে কি, কি বাচ্চা আছে আমি আপনাদেরকে বলি। এখানে বাচ্চা আটকে গেছে। এখানে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে এটা কিন্তু আমার ব্রাহ্মার বাচ্চা, ঠিক আছে? তারপরে এগুলো গলা কাটার বাচ্চা আছে। তারপরে এখানে আমার কালার বার্ডের ডিম থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটছে। আমি কালার বার্ডের ডিম দিয়েছিলাম এগুলোর মধ্যে। তো আলহামদুলিল্লাহ কালার বার্ডের বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। তো এইখানে কিন্তু কালার বার্ডের বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এইটা সোজা করে দিন, নাহলে কিন্তু বাচ্চাগুলা পরে পরবর্তীতে আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আচ্ছা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এতটাই ছোট, দেশি মুরগির বাচ্চা তো কয়েকটা আছে এতটাই ছোট যেটা বলার বাইরে, কারণ এগুলো এই চিবা চিবা দিয়ে কিন্তু ভিতরে ঢুকে গেছে। আপনারা দেখছেন এই যে আবার চলে গেছে। মূলত এদেরকে কিন্তু বাইরে ছেড়ে পালতে পারতাম, কিন্তু তা করিনি। এই জন্যে এই যে পিছনে যেটা দেখছেন এটা কিন্তু আমার কালার বার্ডের বাচ্চা, আমি 100% শিওর। এই যে এই যে পিছনেটা আমার কালার বার্ডের বাচ্চা। গলা কাটকা যেগুলো এগুলো দেশি বাচ্চা। আর ওটা আছে না আমার সাদা একটু খয়েরি হলুদ টাইপের যেটা, ওইটা হলো আমার ব্রাহ্মার বাচ্চা, আমেরিকান ব্রাহ্মা যেটা। আলহামদুলিল্লাহ বাচ্চা প্রথমে আলহামদুলিল্লাহ আরো কিছু বাচ্চা পড়ছিল, বাট বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে ওই বসতে উষ্মাতে দিতে আর কি নষ্ট করে ফেলছে আর কি। পায়ের তলা হয়তো বা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে হয়তো বা মারা গেছে আর কি। তো আপাতত এগুলোও আছে আলহামদুলিল্লাহ। এখানে ৮-৭টা আছে। কালকে একটা মানে আমার আম্মু মূলত এগুলোকে বাইরে ছেড়ে পালতো, ঠিক আছে? আজকে ৩ দিন হয়েছে বাচ্চাগুলো পড়ছে, তো বাইরে ছেড়ে পালতো। তো বাইরে ছেড়ে ফেলার কারণে কিছু বাচ্চা মানে আমাদের দিকে গুইসাপ যেগুলাকে বলে আর কি, ওগুলা নিয়ে গেছে, ঠিক আছে? গুইসাপে নিয়ে গেছে। তো সেই কারণে আমি আজকে কি করলাম, এদেরকে এখানে উঠে নিয়ে আসলাম। আমি যখন প্রথমে বললাম যে এগুলোকে উপরে নিয়ে যাই, আমি এগুলোকে ফিট খাওয়াই বড় করব, আমার আম্মু শুনে নাই। মূলত শুনে নাই এই জন্যে আসলে আহ, আগের মানুষ তো, প্রাচীন যুগের মানুষ, ওনারা মনে করে যে ছাড়ে দিয়ে লালন পালন করলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বাট তাড়াতাড়ি বড় হতে গিয়ে দেখে যে সবগুলা বাচ্চার ধরেন 10টা বাচ্চা ফুটলো, এখান থেকে 2টা বাচ্চা টিকানো খুব মুশকিল। বিভিন্ন রোগ আক্রান্ত হয়, তারপর হলো পাখা ছেড়ে দেয়, বিভিন্ন ধরনের সমস্যার কারণে বড় করতে পারে না। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ আমার জানার মধ্যে টুকটাক আমি বাচ্চা যেগুলোই পারি আলহামদুলিল্লাহ এগুলো বড় করতে পারি, ঠিক আছে? বিভিন্ন রোগ মানে রোগের সম্পর্কে ধারণা আছে আলহামদুলিল্লাহ, ওগুলো থেকে আমি বড় করতে পারি, যার কারণে কিন্তু এদের সমস্যা হয় না। কিন্তু আমার মাকে আমি কোনোভাবে শুনাইতে পারলাম না। কিন্তু এই কিছুক্ষণ আগে ধরেন সকালবেলা সারে কিছুক্ষণের মধ্যে একটা বাচ্চা নিয়ে গেছে। বাচ্চা নিয়ে যাওয়ার কারণে পরে যখন আমি বলছি তখন সাথে সাথে মানে রাজি হয়ে গেছে। তো সেজন্য আলহামদুলিল্লাহ এখন নিয়ে আসলাম উপরে। এই যে কর্নারে পানি দিছি আর নিচে এই যে ফিটের গুঁড়া দিছি, খেতে পারবো আলহামদুলিল্লাহ। আর আপাতত আমি এগুলোকে উপরে পালার চিন্তা ফিকির করছি। মোটামুটি 15-20 দিন বা 1 মাস রাখবো, রাখার পরে ওর মাকে আমরা নিচে ছেড়ে দিব, আর ওই বাচ্চাগুলোকে আমি আমার সেট আপের মধ্যে নিয়ে যাব। আমি ওই যেখানে কালাপাড়ে বাচ্চাগুলো রাখছিলাম নিয়ে আসছি, ওইখানে নিয়ে যাবো বাচ্চাগুলোকে। একটু বড় হোক, বড় হলে মানে উষ্মাতিটা থেকে একটু ইয়ে হয়ে যাক, স্ট্রং হয়ে যাক, তারপর আমি নিচে নিয়ে যাব। মূলত ওনারা আসলে মনে করে যে ফিট খাওয়াইলে অসুস্থ হয়ে মানুষ মারা মানে মুরগি মারা যায়। আসলে কিন্তু এইটা না, ঠিক আছে? সঠিক পরিচর্যা করলে কিন্তু ফিট খাওয়াই আলহামদুলিল্লাহ খুব দ্রুত বড় করা যায়, মানে দ্রুত বর্ধনশীল মানে বড় করা যায় আর কি। তো যাই হোক এই কারণে কিন্তু আমি আমার এই দেশি মুরগির বাচ্চাগুলো বলেন বা এখানে দেশি মুরগির বাচ্চার সাথে এতে কালার বার্ডও আছে এবং হলো আমার এই যে হলুদ যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার ব্রাহ্মার বাচ্চা, ঠিক আছে? ওটা পায়ে পশম-টশম আছে। ওটা বাচ্চাটা আলহামদুলিল্লাহ সবগুলো থেকে বড়, মানে আমার আমেরিকান যে ব্রাহ্মার যে ডিম পাড়ে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়, বড়। হাঁসের ডিমের মতো এত বড়, বড় মাশাআল্লাহ। আমার কিন্তু সবথেকে প্রিয় কিন্তু গলা কাটা, মানে গলা কাটা মুরগি আমার কিন্তু খুবই পছন্দের, ঠিক আছে? তো সেই সুবাদে দেখেন এখানে 2টা গলা কাটা আছে। তো আমি কিন্তু জোর করে মায়ের এক প্রকার কিন্তু জোর করে কিন্তু এইগুলোকে উপরে নিয়ে আসছি, একমাত্র গলা কাটাগুলা প্লাস হলো আমার ব্রাহ্মণ একটা বাচ্চা আছে, তারপর হলো আমার কালার বাটার একটা বাচ্চা আছে।
এই বাচ্চাগুলোকে যাতে টিকাতে পারি আর কি। পাখিগুলোর অবশ্যই পছন্দ, বাট এগুলো বেশি একটু পছন্দ আর কি। আর ইয়েগুলো তো দেখছেন, কালাবারের ডিমগুলো দেখছেন আলহামদুলিল্লাহ বড় বড়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো সেই জন্য আর কি এদেরকে উঠে নিয়ে আসা আর কি। আসলে একটা কথা আছে না যে গ্রামের মানুষের বা মহিলাদের একটা একঘেয়েমি থেকে যায়, যে উনি যেটা জানে ওটাই সবচেয়ে বড় মনে করে, এই বিষয়টা হলো এইরকম আর কি। তার কারণেই কিন্তু এগুলোকে আমি এতদিন উপরে উঠাতে পারিনি। মোটামুটি অনেকগুলো বাচ্চা ফুটছে, প্রায় 14-15টার মতো বাচ্চা ফুটছে, সেখান থেকে মাত্র এখন 7টা বাচ্চা আছে। 5টা বাচ্চায় ওর নিচে পড়ে মারা গেছে, আর কয়েকটা বাচ্চা নিয়ে গেছে, আর 3টা বাচ্চা নিয়ে গেছে আর কি, গুইসাপে নিয়ে গেছে। তো এই একঘেয়েমির কারণে কিন্তু আমি বাচ্চাগুলো হারাইলাম, নাহলে কিন্তু যদি 15টা বাচ্চা থাকতো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু এদেরকে লালন পালন করতে পারতাম। তো যাই হোক, আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন, আর এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যাতে আমি যে উদ্দেশ্যে এদেরকে উপরে নিয়ে আসছি এই উদ্দেশ্যে যাতে এদেরকে বড় করতে পারি। উপরে নিয়ে আসা বলতে আমি ছাদের উপরে নিয়ে আসছি আর কি। আমার খামার হলো অন্য রুমে, মানে অন্য 2 পাশের রুমে আর কি, আর এটা আরেকটা রুম। তো এই রুমের মধ্যে কিছু কাঠ-টাঠ রাখছি। তো আপাতত এদেরকে এখানে রাখছি। ঠিক আছে? এদের এখান থেকে একটু বড়-টড় করে তারপরে অন্য সেটআপ, মানে অন্য অবস্থা সেটআপে নিয়ে যাবো আরকি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যারা আমার Facebook পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা YouTube চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।